مثل الذين كفروا كمثل الذي ينعقد بما لا يسمع دعاءه ونداء. وقال الله تبارك وتعالى سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. শোনো প্রভু মোরে তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। তোমার নদীরা কুলকুল গানে তোমাকে ডাকে এরা শুধু মনে প্রাণে, এরা শুধু মনে প্রাণে। আমি ডাকি তাদের মতো তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। থেকে থেকে শুনি রাতে কত পাখি ডাকে, শুনি না তারা বড় সুখে থাকে, তারা বড় সুখে থাকে। সেই সুখে ভরে দাও আমার জীবন, সেই সুখে ভরে দাও আমার জীবন। তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আমার ইসলাম দরদি ভাই বন্ধুরা তথা মজলিস থেকে অনেক দূরে আড়ালে পর্দার সামনে বসে থাকা অবলা সরলা স্নেহের মা ও বোনেরা, কথা হলো আজকে মাগরিবের পর থেকে একটা আমাদের মগজে আতঙ্ক ছড়িয়ে গেছে যে আজ কঠিন শীত এবং কঠিন ঠান্ডা। এই কঠিন ঠান্ডা কথাটা আপনাদেরকে এমন পেয়ে বসেছে যে ভুল লাগাচ্ছেন, আবার দোকানে গিয়ে বাড়ি পালিয়েও যাচ্ছেন না, মজলিসে আবার বসছেন না। তো ওইরকম যদি আপনাদের মনের আতঙ্ক এখনো থাকে, আপনারা নিজের ফাইসলার মধ্যে দু চার দিক থেকে আওয়াজ করে আমাকে বলুন যে আমি নিয়তটা কতক্ষণের বাঁধবো, যে আমাকে বয়ান রাখতে হবে আপনাদের সামনে 8 ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা। আপনারা নিজেরা আমাকে ফাইসলা করে দিন যাতে করে এই সময়ের মধ্যে আমি বাধ্য লাগি জালসা ছেড়ে দিতে, আর আপনি বাধ্য লাগেন আমাকে লাগিয়ে দিয়ে এখান থেকে পালিয়ে না যেতে। তো 1 ঘন্টা যদি রাখি তাহলে আশা করা যায় যখন খুবই ঠান্ডা রাত, এখন বাজছে ঘড়িতে 10:15, আমাকে চলতে দিলেন যে আমি 11:30 পর্যন্ত চলি, 11:30 পর্যন্ত অন্তত হবে। আর মজলিসটাকে বিয়ে দিলে মাথার মতো করে দিয়ে জায়গা জায়গা চুল করে গেছে, জায়গা জায়গা চুল করে গেছে 12টা পর্যন্ত। তো এমনটা করিয়ে এমন না, যারা দাঁড়িয়ে আছেন আপনারা দাঁড়িয়ে থাকবেন, আপনাদের আমি দ্বিতীয়বার বসতে বলবো না, কয়েকবার বলা হয়ে গেছে। তো যে কথা আছে সে কথা যদি ছেড়ে ছুড়ে না পালাম, তার জন্য ভয়ে ভয়ে আমি প্রথমত স্টেপ এটাই নিলাম যে 1 ঘন্টা বয়ান আমাকে রাখতে হবে। দরকার লাগলে সেটা এক্সটেনশন করবো ইনশাআল্লাহ, সেটা পরের কথা। আমি আজ 2টো আয়াত পড়েছি আপনাদের সামনে। তো কোরআন মাজিদে কাফিরের নামে আয়াত আছে, কোরআন মাজিদে মুমিনদের নামে আয়াত আছে, কোরআন মাজিদের ব্যাপারে জীব জানোয়ার এদের নামে আয়াত আছে, সমুদ্র নদী নালা পাহাড় পর্বত এদের জন্য আয়াত আছে।
যে দুটো আয়াত আজকে প্রথমে আমি পড়লাম, আয়াত দুটো পাক্কা বেদিনদের জন্য, পাক্কা কাফিরদের জন্য। মুমিনদের জন্য এই দুটো আয়াত নয়, যে দুটো আমি পড়ে আমার খুতবার পরে পড়ে আমি ওয়াজ আরম্ভ করতে যাচ্ছি। আপনি আমাকে মনে মনে জিজ্ঞেস করুন যে আমরা বসে আছি সব মনোযোগ, আর আমরা এত বড় মাদ্রাসার গ্রাউন্ডে বসে আছি, মাদ্রাসা করে রেখেছি আমাদের দিনের স্মৃতি, আর তারপরে কি জন্য তুমি আমাদের সামনে আপনাদের নামে যেগুলো আয়াত আছে সেগুলো বাছাই করলে এর মানে কি? উদ্দেশ্যটা হলো এই, মুসলমানদের যেগুলো আদি সেগুলো তারা নবীকে বাদ দিয়ে আবু বকর, উমর, উসমান, আবু হুরায়রা, আনাস এই সবগুলো পরিচিত। এরা যে এক সময়ে চোর ছিল, ছাত্র ছিল, লম্পট ছিল, মদখোর ছিল, সুদখোর ছিল, মাগিবাজ ছিল, ছিনতাইবাজ ছিল, সবই কিছু ছিল। এই মানুষগুলোকে কোরআনের বাহন দিয়ে তাদেরকে শক্ত করা হলো, আর কোরআনের বাহন এসে তাদের মন মস্তিষ্ককে বদলে দেওয়া হলো। চোর চুরি ছাড়ল, মদখোর মদ করে ছাড়ল, ব্যভিচারী ব্যভিচার ছাড়ল, ছেড়ে দিয়ে বেশি বেশি বাঁধনে যখন তারা বাঁধা করলো, তখন হযরত উমর বলছেন আযযানাল্লাহু বিল ইসলাম, তখন আমরা আগে ছিলাম ছোট ছোট লোক এবং অসভ্য বর্বর, সেই জাতিটাই আমরা হয়ে গেলাম পৃথিবীর সব জায়গাতে ফেমাস এবং পৃথিবীর সব জায়গাতে উন্নত এবং পৃথিবীর সব জায়গাতে ভদ্র জাতি কারা? মুসলমানেরা। কিসে ভদ্র বানানো হয়েছে? কোরআনের মাধ্যমে, বিধিতে এবং বিধানে। আর এই কথাটা খুব সত্য, যেই একটা ঘরের পেছনে আপনি বাঁধন বেশি দেবেন, সেই ঘরের চালগুলো বেশি দিন লাস্টিং করবে, পানি কম পড়বে। আর যেই চালের বাঁধন কম হবে, সেই চালের খড় তাড়াতাড়ি উড়ে যাবে এবং খড়ের মধ্যে দিয়ে ঘরের ভেতরে জায়গা পানি পড়বে। আর যেই কোরআনের বাঁধন দিয়ে নবীজি আমাদের আদি বাপ দাদাগুলোকে তিনি মজবুত ঈমানের উপরে কায়েম করেছিলেন, আর সেই মজবুত ঈমানকে নিয়ে আজ 1450 বছরের সফর শেষে আর আওলাদেরা এমন করেছে এই বাঁধনগুলোকে শিথিল এবং ধীর, যে ঘরের মাঝখান দিয়ে যেখান সেখান দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আর এদের সভ্য এবং এরা যে ভদ্র, সে টাইটেলটা এদের হাত ছাড়া হচ্ছে। আর মুসলমান দাগ দাগ হয়ে গেল, চোর বলে মুসলমান খ্যাতি পেল, লম্পট বলে মুসলমান খ্যাতি পেল, সন্ত্রাসবাদী বলে মুসলমান খ্যাতি পেল। তাহলে আমরা কি আবার ওই ইসলামের আগেকার যুগের দিকে ফিরে যাচ্ছি আমাদের বাঁধন ঢিল হওয়ার কারণে? বিশ্বাস করেন, একটা লোকের নাম বলছি, তার নাম আমির বিন ফুহাইরা, রাফি বিন উমাইরা। কবুল করেনি ইসলাম, তার আগে পাকা একটা ছিনতাইকারী। কোরআন একে এমন করে বদলালো, এত করে বদলালো যে রাসূলের ইন্তেকালের 3-4 বছর পরে মাউতার যুদ্ধের দিন মুসলমানদের মিলিটারি 40,000 আর রোমদের মিলিটারি 140,000, এইরকম মুখোমুখি মোকাবেলা হবে। তখন খালিদ বিন ওয়ালিদ বললেন, আল্লাহর মদদ না হলে জয় সম্ভব নয়। শুধু সামনাসামনি মুখোমুখি লড়াই করে 40,000 মানুষ 1,40,000
যে কালকে যুদ্ধ শুরু হবে আর আজ রাতের বেলায় এই 10 জন লোক তোমরা ঘুমাবে না, কি করবে তোমরা? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে হটলাইনে কানেকশন করবে আর করে যত রকমের আজিজি আর যত রকমের অনুনয়, যত রকমের বিনয় করে যেমন করে পারো আল্লাহর রেজামন্দি আসমান থেকে জমিনে নামিয়ে আনো, কালকে যেন যুদ্ধে আমরা জয়ী হই। তোমাদেরকে কাঁদতে হবে আর কেঁদে কেঁদে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কজন লোক? 10 জন। 10 জন লোকের তালিকাতে 1 নম্বরের নাম দেখতে পাওয়া যাচ্ছে রাফি বিন উমাইয়া। ইয়া আল্লাহ, আরে এই লোকটা 8 বছর আগে 9 বছর আগে তার গোত্রের নাম হলো তাই, আর তাই গোত্রের লোকেরা যাকে দেখে ত্রাস মনে করতো আর থরথর করে দিনের বেলা করতো, রাতের বেলা দূরের কথা, এত বড় ছিনতাইকারী ছিল রাফি বিন উমাইয়া। আজ তাকে কোরআন এত করে বদল করে দিয়েছে যে সেই লোকটা আজ আল্লাহর সঙ্গে হটলাইনে কথা বলতে এসে। আর ঠিকই তাই হলো। খালিদ বিন ওয়ালিদ রাত 12টা-1টার সময় চুপি সারে দেখে বেড়াচ্ছেন কে ঘামছে, কে দোয়া করছে, নামাজ পড়ছে না পড়ে না। রাফি বিন উমাইয়ার কাছে রাতের অন্ধকারে চুপি সারে খালিদ বিন ওয়ালিদ যদি যাচ্ছেন তো 3 হাত দূরে থেকে তিনি কানে শুনতে পাচ্ছেন, ছোট ছেলে যেমন দুধ না পেলে মায়ের সামনে ময়না ধরে আর গুনগুন 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 করে কাঁদে, সেই রকম রাতে 2টা-2:30টার সময় রাফি বিন উমাইয়া গুনগুন গুনগুন করে কাঁদছে। আর মাঝে 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 তার চোখ থেকে একটা করে পানির ফোঁটা পায়ের তলায় খেজুরের চাটাইয়ের উপরে বসে টপ করে আওয়াজ আসছে, টপ করে আওয়াজ আসছে। রাফি বিন উমাইয়া আজ 8 বছর আগে যে লোকটা ডাকাত ছিল সে লোকটা নিজেকে কতটা বদলাতে পেরেছে যে আজ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কেঁদে কেঁদে আরাধনা করছে। যুদ্ধ হলো 1,40,000-কে গুণা করে দিল মুসলমানেরা। গুণা যে মক্কা যুদ্ধকে জয় করে নিয়ে আসলো। আমি ঘটনা বলতে আসিনি, আমি বলতে চেয়েছি কথাটা কি যে বাঁধন কোরআনের একটা করে এলো আর এই বাঁধনের দ্বারাতে অসভ্য লোকগুলো সভ্য হয়ে গেল আর এই বজ্জাতগুলো আদর্শ মানুষে রূপান্তরিত হলো। এই কথাটা তো স্বীকৃত। তাহলে আর আপনার আর আমার নামে যত বিধি বিধান আছে আমি বলতে পারবেন হিন্দু ভাইদের নামে ধর্মের দিক থেকে এতটি বিধি বিধান আছে? আল্লাহর কসম 4 আনা নাই। আপনি বলতে পারবেন খ্রিস্টানদের নামে মানার জন্য আর কিছু করার জন্য এতগুলো বিধি বিধান তাদের কাছে আছে, যতটি বিধান মুসলমানদের নামে আছে 2 আনাও নাই। খোদার কসম দিয়ে বলছি 2 আনাও নাই। যত বিধান মুসলমানদের নামে আছে এতে কি হয়েছে? লাভ, ক্ষতি হয়েছে কি? আপনি পেশাব করবেন কেমন করে নবী বলে দেবেন, আপনি পায়খানা করবেন কেমন করে তা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আপনি কোন দিকে কোনা করে ঘুমাবেন সেটা নবী বলে দিয়েছেন, আর কোন দিকে কোনা করে ঘুমাবেন না সেটাও নবী বলে দিয়েছেন, আপনি খাবেন কোনটা সেটা বলে দিয়েছেন, খাবেন না কোনটা সেটাও বলে দিয়েছেন। এক কথায় আপনার খাওয়া পড়া চলাফেরা আয়েশ আরাম যত রকমের জিনিস আছে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম দিয়ে, কানুন দিয়ে, বিধি দিয়ে, বিধান দিয়ে আমাকে ফেলে দিয়েছেন, যার কারণে মুসলমানেরা এত উন্নত, এত উন্নত। সেই উন্নতটা কতদিন গত হলো ইসলামে? ভলেন্টিয়ার এখানে 8-10টা ভলেন্টিয়ার করেছি আমরা। তারা যে সারা দিন মানে পাহাড়ে যাওয়ার কথা, তাদের কাজ করা, কিন্তু কোনো ভলেন্টিয়ার নেই। খেলে পিছন থেকে হাই হল্লা হচ্ছে, গন্ডগোল হচ্ছে। ভলেন্টিয়ার কি এমনি মারা গেছে নাকি? 7-8 জনকে দায়িত্ব দেওয়া গেছে এখানে, আর ওরা কোথায় আছে? যারা ভলেন্টিয়ার আছে নিজে নিজে ডিউটি দাও,
আর তার জন্য আমরা দেখভাল করার জন্য 8 বছর ভলেন্টিয়ার তৈরি করে রেখেছি। আচ্ছা ভাই, বদলা নিতে হবে না, এটা আপনার মাদ্রাসা, এমন আচরণ করিয়েন না যেগুলো বদলানোর কারণ হয়। সবাই দেখুন, দেখে শুনে কাজে লাগে করানোর করুন। আল্লাহ সুবিধি দিক আপনাদেরকে। কথা বলছিলাম, আপনি বড় লোকের সন্তান, তো বড় লোকের সন্তানদের সামনে আজকে আমি আয়াত করতে গেলাম, এমন দুটো আয়াত করতাম যাতে আপনার বড় লোকই আরো ফুটে ফুটে উঠতো, আর আপনার বড় লোকের আজকে আলোচনা হতো। তা না করে আমি আয়াত করলাম গোড়াতে, যে দুটো সে দুটো হলো কাফেরের নামে আয়াত। কথা একটা মাথায় রাখেন, ফল যত বেশি পাবে ওর স্বাদ বেশি মিষ্টি হবে। আমি আমাদের যা কাজ করি না, আমি যে পেটে গেছি, আমার চুল দাঁড়িয়ে পেটে গেছে, আমি যে রিটার হয়ে গেছি, আমি ফালতু হয়ে যাইনি। এখন আপনাকে আমি এত ভালো ভালো কথা বলবো যে আমার সামনে এসে আমার বয়সের মতো আল্লাহ ভালো জানে 20 হয়ে বলবেন। আমি শুরু করেন আর কথাগুলোকে একটু কান দিয়ে শুনে মন দিয়ে কথাগুলোকে একটু গ্রহণ করার চেষ্টা করেন। কেন করেন আমি কাফেরের নামে আয়াত? কি আয়াতটার মানে কি? একটা তর্জমা করছি, মাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ দুআআন ওয়া নিদাআ। আল্লাহ বলছেন কাফেরগুলো কেমন, যেমন একটা ছেলে রাখাল হয়ে 200টা গরু আর 100টা ছাগল নিয়ে ময়দানে গেছে। এবার একটা ছাগল এখান থেকে 3-4 বিঘা দূরে ফাঁকা জায়গাকে ছেড়ে দিয়ে সদ্দাতির জমি দিকে চলে যাচ্ছে তার ফসলে মুখ লাগাবার জন্য। তখন রাখাল এখান থেকে কি করছে, ওই ছাগলটা ঘুরিয়ে এমন করে বলছে, ছাগলটা কারণ ধরে বলছে, এখানে আছে রাখাল আর 4 বিঘা দূরে আছে ওই ছাগল চলে যাচ্ছে বাম দিকে ক্ষেতের দিকে। এখান থেকে চিৎকার করছে, তো ছাগলটা চিৎকারটা শুনতে পেল কি পেল না আপনি কি বুঝবেন? ছাগল কিন্তু এদিকে এদিক মুখ করেও দেখে না, ও হাঁটতে 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 গমের জমিতে মুখ লাগিয়ে দিয়েছে। আর এখান থেকে তখন দৌড়ে দৌড়ে লাঠি হাতে করে যাচ্ছে। সুযোগ যদি পেলে তো এক লাঠি গায়ে মারলো, আর না তো মালিককে দেখে চটপট ওখান থেকে পালিয়ে গেল। এমনি গরুর হালা আর এমনি মুখের হালা বেশি যদি কি হয়ে যায়, গবাদি পশুকে নিয়ে একটা লোক রাখালি করে, তো তাহলে ওকে ঘেরতে হবে এইরকম করে। তো মুখের ভাষা দিয়ে যেমন কোনো পশুকে ঘিরে আনা যায় না, শুধু বোকার মতন এই এই করা হয়, এই ঘুর 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 করা হয়, আর কাজের বেলা কিছু হয় না। তেমনি হলো এই মুশরিকের দলেরা, এদের সামনে জান্নাতের কথা বলো, জাহান্নামের কথা বলো, পুরসেরাতের কথা বলো, কবরের কথা বলো, হাসরের কথা বলো, কোনো কিছুতেই কিছু হবে না। সোজা মুমিন লোকের সাথে ছাগলের সাথে রাখালটা যেমন হেই 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 করে যায়, পশুগুলো তার হেই হেই পাতা দেয় না। ঠিক এইরকম বেদিনের বাচ্চারা এদের সামনে যত যুক্তি দিয়ে কথা বলা যায়, এরা আমাদের কথায় পাত্তা দেয় না। চলো কাফের আরেকটা আয়াত বলছিলাম কি, সাওয়ান আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে আল্লাহর নবী, আপনি এদের সামনে যত ভয়ের কথা বলেন আর যত ডরের কথা বলেন, যত দোজখের কথা বলেন আর যত জান্নাতের কথা বলেন, সাওয়ান আলাইহিম বলেন আর না বলেন দুটোই বরাবর। লা ইউমিনুন, এরা মানবে না, এরা শুনবে না, এরা বিশ্বাস করবে না, এরা তো জানি জাতের জাত। তাহলে বললে আর না বললে কিছুতেই এরা কিন্তু মানবে না, ঈমান আনবে না, এরা এমনই লজ্জা। তাহলে এইটা আয়াত, এইটা আয়াত দুটোই কাফিরদের জন্য আলোচনা হয়েছে।
কেন এই কথাটা বলতে গেছি তার একটি মাত্র কারণ হলো কাফেরদের আজ 1450 বছর আগে যে স্বভাব ছিল আমার জাত ভাইদের ভিতরে সেই স্বভাব বিদ্যমান। এই জন্য এদের চরিত্রের সাথে ওদের চরিত্রের তাল মিল লেগে গেছে বলে দুঃখের জ্বালাতে এই আয়াতগুলো পড়েছি। ওরা যেমন মানেনি, আর রাসূল বলেছেন কি যে গরুকে যেমন করে ডাকে, ছাগলকে যেমন করে ডাকে, তোমার ডাকাই হলো গরু কথা শুনলো না, ছাগল কথা শুনলো না, তেমনি এরাও কথা শুনছে না। কথাটা কতখানি সত্য, কতখানি মিথ্যা এবার আপনাকে আমি বলতে চলেছি। তাহলে কি কি বিধান আল্লাহ তাআলা দিয়েছেন আর কোনটা কোনটা বিধান আমরা পয়েন্ট বলেছি, এটার একটা সমীক্ষা তৈরি করে কি দিয়ে করবো। একটা আপনাকে সুন্দর কথা বলছি। একটা সাহাবী হিজরত করে মদিনায় চলে গেল, ওর স্ত্রী যেতে পেল না, কোলে একটা বাচ্চা, এই কোলে বাচ্চাটাকে নিয়ে বেচারি থেকে গেল, কিন্তু স্বামীকে হারিয়ে দিয়েছে যে দুবার আপনি কাঁদে, ওর বাড়ির লোকেরা ওকে যেতে দেয়নি। শেষ পর্যন্ত যখন 15 দিন হয়ে গেল আর এক নাগাড়ে নিয়ে ছেলেকে কাঁদে, শুধু কাঁদে। ওকে জিজ্ঞেস করে এত কাঁদো কেন? তোমার স্বামীকে আজ 15 দিন হলো। বলে স্বামীর জন্য আমি যা কাঁদছি আমি আমার দিনের জন্য তার থেকে বেশি কাঁদছি। কেমন কথা? রাসূল চলে গেছে মক্কাতে, কোনো মজা নেই, আমি ওখানে যাবো, আমিও যাবো ওখানে। শেষ পর্যন্ত ওর বংশের লোকেরা রাজি হলো, ঠিক আছে তুই যাবি তো যা, আমরা তোকে পৌঁছে দেবো না, তুই বেটি ছেলে এখান থেকে 7 দিনের রাস্তা কেমন করে যাবি, তুই যা। এবার যেটা ন্যাশনাল হাইওয়ে ওখানে যারা 10টার সময় একটা বেটি ছেলে মেয়ে ছেলে চুপচাপ রাস্তা থেকে রাতে দাঁড়িয়ে আছে। বাজা উসমান বিন তালহা ফাকালা মাযা তুরিদিন। উসমান বিন আবি তালহা বলে দিল, হঠাৎ করে কাকুটা নিয়ে এসে মেয়ে ছেলের সামনে তাকে দাঁড় হয়ে বলছে, এই মেয়ে ছেলে বাড়ি আছে দূরে, গ্রাম আছে দূরে, একটা মেয়ে ছেলে অপরা নারী রাস্তা দিয়ে কিসের জন্য দাঁড়িয়ে আছো, তোমার কোনো অভাব আছে নাকি? মেয়ে বলছে জি। কি খবর? মদিনা যাবো। কি হলো? যে লোক পাই না, আমার ভাইয়েরা বাবারা কেউ পৌঁছে দিবে না। উসমান বিন তালহা বলছেন, তুমি আমার সাথে যাবে? উচিত কথাই বাদ দেয়, আমার কথা যেন কাউকে না লাগে। একটা ছেলের মা কয় বছর বয়স হবে? 14, 15, 16 এইরকম বয়সের একটা বেটি ছেলেকে বলছে তুমি আমার সাথে যাবে? সাথে সাথে তুমি সালাম বলছে, হ্যাঁ যাবো। যাবো তো তাহলে উঠে যাবো। একটা উট ছিল সাথে, উসমান বিন তালহা তাহলে তাকে উঠতে বললো, কিন্তু একটা মেয়ে ছেলে উটের উপরে একা উঠতে পারবে না। তখন হযরতে উসমান বিন তালহা নিজের উট থেকে নেমে ওই এক্সট্রা উটটাকে ধরে বসালেন, আর বসাবার পরে ইশারা করে বলছেন, এই মেয়ে ছেলে তুমি এই উটটার উপরে উঠে যাও। উট যদি বসে যায় তবু এখন উঠা হবে জমিন থেকে। এখানে যদি পয়েন্ট করে উঠাতে যায় একটা মেয়ে ছেলের পয়েন্ট পিঠের নিচের মাংসগুলো দেখা যাবে। হতে পারে বগলে এইগুলো কোন জায়গায় শরীরে দেখা যেতে পারে। তো বসে যাওয়া উঠে উম্মে সালমা বসতে যাচ্ছেন না, বরং কি বলছেন? পর্দার ভিতরে থেকে থেকে উসমান বিন তালহা বলছেন, তানাহামিনি, আমার কাছ থেকে একটু সরে যাও, আমার কাছ থেকে একটু দূরে হয়ে যাও। কেন যে তুমি যদি এখানে বড় বড় চোখ করে তাকাও আর আমি যদি দুধের পিঠে চড়ি আর আমার শরীরে যদি ভাঙা জায়গাগুলো তুমি একটা দেখে নাও, তাহলে এটাতে পর্দা নষ্ট হবে। আর তোমার মতো আজনবীকে যদি আমি দেখিয়ে দেই তাহলে আল্লাহকে জবাব দিতে আমি পারবো না। এই জন্য তোমাকে দূরে যেতে বলছি ভাই। হযরত উসমান বিন তালহা 20 হাত দূরে পশ্চিম দিকে মুখ করে খাল থাকে,
আর 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিটের মাথায় অনুমান উঠে গেছে, তারপরে এসে মুখটাকে খাড়া করে হাঁটে, এই হাঁটাগুলো নাম্বার কালে তাই আর উঠবার কালে তাই, উঠবার আর নাম্বার 7 দিনের ভেতরে 14 বার কমসে কম এটা কাজ করে হবে। প্রত্যেকবার ওই মেয়েটিকে নামাবার কালে একটু দূরে চলে যায়, আর মেয়েটি ওর সামনে মুখ থেকে নামে না, তার কোনো না কোনো শরীরের একটা অংশ খুলে যেতে পারে বলে। তাহলে এ কতটা সতর্ক। আর হযরত উসমান বিন তালহা আল্লাহর এই কানুনটাকে মানার ব্যাপারে উনি কত সতর্ক যে না আজনবী মেয়ের দিকে তাকাবো না, এই কথাটা বলে দুজনেই সাবধানী হয়ে 7 দিনের রাস্তাকে অতিক্রম করে উম্মে সালমাকে পৌঁছে দিলেন মদিনায়। আর দেওয়ার পরে বললেন, এই দেখো তোমার পরিচিত লোকেদের বাড়ি, এখানে তুমি চলে যাও। আমি একটা বেটা ছেলে খুঁজছি আমার দেশে এরকম, যে লোকটার চোখটা আজ পর্যন্ত ওই রকমই আছে, যে রকম চোখ আল্লাহ তাআলা হযরত উসমান বিন তালহাকে দিয়েছিলেন। আর একটা এই দেশের মেয়ে ছেলে খুঁজে বেড়াচ্ছি টিভি ব্যাটারির লাইট নিয়ে, যে স্বভাবটা প্রদর্শন করেছিল কে উম্মে সালমার মতো একটা 16 বছরের বেটি ছেলে, একটা ছেলের মা, সেই রকম ব্যবহার প্রদর্শন করবে এদেশে একটা মেয়ে ছেলে খুঁজে বেড়াচ্ছি। কিন্তু আমার চুল দাড়ি সব পেকে গেল, এরকম ছেলেও খুঁজে পেলাম না, এরকম মেয়েও খুঁজে পেলাম না। হয়তো আমার দোষ যে আমি খুঁজে পাইনি, আর না হয় আমার দেশের দোষ যে আমার দেশে এইরকম মানুষ নাই। আছে না নাই, আপনাকে খুঁজতে হবে। এমন মেয়ে ছেলে আর এমন ছেলে আমাদের এলাকাতে আরো আসে গেছে, আমি নাই বলিনি। আমি বলতে চাইছি কি সবাই এরকম হবে, 4টা হবে আর বাকি 96টা হবে না, এটা আমি বলতে চাইনি। কেন এটা কথা আমি বলতে চাইছি, এক্ষুনি আপনাকে অন্য কথা বলছি। রাসূলুল্লাহ দিন নামাজ আদায় করার পর মসজিদে নববীতে বসে সাহাবীদের দিকে মুখ করে বসে আছেন, আর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি বয়ে বয়ে নামছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আপনি কাঁদছেন কেন? কে কাঁদালো আপনাকে? রাসূল জবাব দিচ্ছেন, দাঁতে আঙুল কাটবেন, কথাগুলোকে শুনতে গেলে দাঁতে আঙুল কাটবেন আপনি। রাসূল বলছেন এবার কি কাঁদছি কেন? বলছে ইশতাক্তু ইলা আসদিকাই, আমার বন্ধুদেরকে দেখার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে উঠেছে, আমার বান্ধবীদেরকে দেখার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে উঠেছে, পাগল হয়ে উঠেছে। আমার যারা দোস্ত, আমার যারা বন্ধু, তাদেরকে আমি কবে দেখা পাবো, তাদেরকে দেখার জন্য মনটা আমার বড্ড আনচান করছে। বন্ধুদেরকে দেখার জন্য মন পাগল আছে আমার, কবে পাবো দেখা, তার জন্য কাঁদছি। সাহাবায়ে কেরাম 10-12 জন একসঙ্গে মসজিদে আওয়াজ তুলে দিয়ে বলছেন কি, আওয়াজ আসলে আসতে পারবা, এই আল্লাহর রাসূল, আমরা কি আপনার বন্ধু নই? আমরা কি আপনার দোস্ত নই? যে সাহাবীরা আপনাকে জীবন দিয়েও আপনার মদদ করতে রাজি হয়েছি, যে সাহাবীরা আমরা আপনার মহব্বতে মক্কার জন্মভূমি ছেড়ে দিয়ে এখানে মদিনার মাটিতে হিজরত করে চলে এসেছি, আমরা কি আপনার বন্ধু নই? রাসূল বলছেন, না তোমরা বন্ধু নও, তোমাদের বন্ধু বলে আমি স্বীকার করি না। তাহলে আমরা কি? রাসূল বলছেন, আসহাবি, তোমরা আমার সাথী, তোমরা আমার সঙ্গী, তোমরা আমার সহচর, এটাই তোমরা বন্ধু। তাহলে কারা? রাসূল বলছেন, হুমুল্লাযীনা আমানু বি ওয়া লাম ইয়ারাউনি, বন্ধু হলো ওরা যাদেরকে আমি দুনয়নে দেখিনি আর যারা আমাকে দুনয়নে দেখেনি, অথচ আমাকে না দেখে আমার উপরে ঈমান এনেছে, আমার আদর্শকে ভালোবেসেছে, আমার নীতিকে মহব্বত করেছে, আমার সুন্নাহকে ভালোবেসেছে। যারা আমার চেহারা দেখেনি তথাপি দূরে থেকেই আমাকে ভালোবেসে নিয়েছে, সেই লোকগুলো হলো আমার বন্ধু। তাদের সাথে আমার কবে দেখা হবে, কারণ আমার মনটা পাগল হয়ে আছে। 2-3টা লোক কথা বলে, চুপচাপ বসে থাকিয়েন না। কেউ আপনারা আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখেছেন?
সকলে দেখেননি? হায় আল্লাহ, আমিও দেখেছি। সচক্ষে দেখেননি কি? কোথায় বলবো? 1400 বছর আগে মরে গেছে। এবার তাহলে দ্বিতীয় প্রশ্ন জাগবে, রাসূল আমাদেরকে দেখেননি আর আমরা রাসূলকে দেখিনি। এখন যেটা 3 নম্বর পার্ট বা প্রশ্নের অংশ, সেটা হলো এই, আমানু বি, আমাকে না দেখে যারা ভালোবেসেছে, আমাকে বিশ্বাস করে নিয়েছে, এই রকম লোকগুলোকে দেখার জন্য আমার মনটা পাগল আছে। এখন যদি আপনাদের সব থেকে বলি, আল্লাহর মধ্যে একটু হাত তুলে তুলে বলেন যে হ্যাঁ, রাসূলের উপর আপনাদের সবারই ভালোবাসা আছে, ঈমান আছে, রাসূলের প্রতি আপনাদের শ্রদ্ধা আছে, তো সব দিকে একটু হাত তুলে দিবেন যে শ্রদ্ধা আছে, মায়া আছে, মহব্বত আছে। আপনাকে অপমান করে কি আমার কোনো লাভ হবে? লাভ হবে না। আমি একটা কথা শুধু জিজ্ঞেস করছি, কথা একটু ভেবে বলবেন, আর আমি বুড়া হয়ে গেছি বলে আমাকে সকালবেলায় চায়ের দোকান বলবেন না। এরা মূল্য বাদ জানে না। আধুনিক যুগে যে কোনগুলো ওয়াজ থাকবে, ওইগুলো ওয়াজ মৌলবীরা জানে না, খালি হাদিসা কোরআন, হাদিসা কোরআন, হাদিসা কোরআন বলে। তাই হোক, রাসূলকে ভালোবেসেছেন আর আপনাকে দেখার জন্য রাসূল ব্যাকুল হয়েছিলেন। যদি 1 মিনিটের জন্য কল্পনা করি যে আগামীকাল বেলা 10টার সময় এই মাদ্রাসার প্রাঙ্গণে রাসূল হাজির হবেন, তো কার টান আছে যে আল্লাহ রাসূলকে দেখবো, আর আমাকে দেখার জন্য রাসূল পাগল আছেন, ব্যাকুল আছেন, যাই একটু দেখা করে আসি, তাহলে আপনি কতখানি ব্যাকুলতা দেখাবেন তার জন্য সব করবো। এই রাসূলের সুন্নাতকে ভালোবেসেছেন না বাসেননি? 1 নম্বর কথা, যতটি লোকের চেহারাতে আজ পর্যন্ত দাড়ি নাই, সেই লোকটিকে রাসূল দেখার জন্য ব্যাকুল আছেন? হ্যাঁ, ওই লোকটিকে দেখার জন্য রাসূল খুব ব্যাকুল হয়ে উঠেছেন যে দেখবো দেখবো অসুখপুরের ওই লোকটিকে, যারা আমাকে না দেখেছে, যেটা আমাকে ভালোবাসে। আপনার চিবুকে আজ পর্যন্ত লোম গজায়নি, আপনি একদম প্লেন করে রেখেছেন। আপনাকে রাসূলের দেখার আগ্রহ জাগবে, আল্লাহর কসম জাগবে না। তারপরে রাসূল নিজের বেটি ফাতেমার বিয়ে দিয়েছেন, একটা গরিব ছেলে, তার নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 15 দিন পরে নিজের বেটিকে বিদায় দেবেন, আর আলী জামাইবাবু শ্বশুরকে সামনাসামনি বলছেন, আমি আপনার বেটির সঙ্গে ঘর বসতি করব, সোহাগ রাত মানাবো, আপনি বেটিকে বিদায় করে দেন। রাসূল বলছেন, কি দিবা? দিয়ে নিয়ে যাবা। কি দিবা? জামাই বলছে, মাইন বিষয় আমার কিচ্ছু নেই। রাসূল বললেন, আতে তাহলে নিয়ে যা, তোমার কাছে একটা জিনিস আছে, তাকে বলা হয় লোহার বর্ম। তাদের জাল দিয়ে তৈরি করা, মিলিটারিরা গায়ে দিয়ে যুদ্ধের ময়দানে যায়, সেই বর্মটা তোমার একটা আছে, তাকে বাজারে যদি বিক্রি করা যায় তাহলে 10 দিরহাম দাম হবে। তুমি বাড়ি যাও, আর যাওয়ার পরে কিছু যদি না থাকে, আমার বেটিকে ওই লোহার বর্মটা তুলে এনে দিয়ে দাও, এটার মালিক হয়ে যাবে আমার বেটি, আর এর বিনিময়ে আমি বেটি তোমার বাড়ি বিদায় করে দেবো। হযরত আলী বাড়ি গেলেন এবং হোকাই নিয়ে বর্মটাকে নিয়ে নবীর হাতে জমা দিলেন। আল্লাহ পাকের নবী বিকেল বেলায় আলীর সঙ্গে বেটিকে বিদায় করে দিলেন। জামার কাছ থেকে রাসূল আদায় করে নিলেন মুহরানা, লোহার বর্ম। আর এখানে গিয়ে এরকম লোক আছে, রাসূলের উল্টা সুন্নাত মানা, যে যার বেটিকে আপনি নিতে গেছেন তার বেটিকে বা তাকে টাকা না দিয়ে ওর কাছ থেকে পাল্টা 1,50,000 টাকা গুনে নিজের পকেটে ঢুকিয়ে নিয়েছেন, আর 50 টাকা মোহর দিয়ে বিয়ে করে এসেছেন। এমন কোন লোক যদি এই মজলিসে থাকে, তাহলে আপনাকে বলছি, রাসূল আপনার সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়ে আছেন না? আসিয়ান সাহেব, আসসালামু আলাইকুম। কি করেছে? চাল তুলেছে, শ্বশুরের কাছে টাকা নিয়েছি, তারপর বিয়ে করেছি। আপনার জন্য কেঁদেছিলেন রাসূলকে? তাহলে ওয়াজ হয়েছে, কোনটা ওয়াজ হয়নি? হযরত হামজা একটা গাওয়াইয়া বেটি ছেলের সামনে ডান্স দেখছেন আর গান শুনছেন। হামজা, রাসূলের চাচা হামজা,
তারপরে গাড়িতে ভাড়া করে বলছে, আরে মিশা, তোকে মদ বলে তখনই জানবো যদি তুই এক্ষুনি আমাদের সামনে অ্যাকাউন্টের কলেজা এনে দিতে পারিস, অ্যাকাউন্টের বুচিরের কলেজা এনে দিতে পারিস, তাহলে তোকে বাহাদুর বলে জানবো। গান শুনতে শুনতে, নাচ দেখতে দেখতে কাপড় উঠে গেলেন চাকু নিয়ে ঘরের পিছন দিকে অল্প একটু দূরে এক আনসারি বাড়ির পেছন দিকে দুটো উট মারা ছিল। উটের মালিক হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই জিন্দা উট দুটো নহর করে দিলেন, বুকে ছুরি মেরে দিয়ে জমিনে দুম করে পড়ে গেল। উট দুটো তখন সামনে পেটটাকে ছিঁড়ে দিয়ে কলেজা বের করে নিয়ে গাওয়াইয়া বেটি ছেলেটার সামনে হাজির করে দিয়ে বলছে, দেখ হামজার পাওয়ার দে। দেখলে দৌড়ে দৌড়ে হযরত আলী রাসূলকে সাথে করে আনলেন। আল্লাহ রাসূল এই দুটো উটে করে খেয়ার আনলো বাড়ির ময়দান থেকে, আর খেয়ার বিক্রি করে টাকা করবো, আর আপনার বেটি ওয়ালিমার জাকাত করবো বলে রেখেছি। আর দুটাকে কেটে দিয়েছে কে? ভয় ভয় ঘরের লোক আছে। রাসূল এবং আলী দুজনে মিলে এক পদ্ধতি করে যদি ঘরের ভেতরে যাচ্ছে, হযরত হামজাকে দেখা যাচ্ছে এরকম মুখ হয়ে পড়ে আর একদম এত খেয়ে নিয়েছেন যে হুঁশ ঠিকানাতে নাই। রাসূলের চেহারা দেখা মাত্রই হযরত হামজা এরকম করে হিলানো অবস্থাতে বলছেন, এই আমার বাবু চাকর হেঁটে গেলেন। ভাষাটা কাকে বলছেন? নবীকে। এই আমার বাবার চাকরেরা এখানে কেন? আল্লাহ পাকের রাসূল বুঝলেন হ্যাঁ মওত এমনি চার উত্তর দিকে ঢুকছে, ব্যালেন্সটা ঠিক নাই। তখন রাসূল ওখান থেকে বেরিয়ে গেলেন। আর বেরিয়ে যাওয়ার পরে অল্প কিছুক্ষণ সময় কেটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়ে বলছে, এই দুনিয়ার মানুষেরা যারা ঈমান আনার পরে এতদিন মদ খেয়েছিলে, মদের ব্যবসা চালিয়ে রেখেছিলে, তোমাদেরকে শেষবারের মতো বলা হচ্ছে সূরা মাইদার আয়াতে, আজ থেকে মদকে জিন্দেগির মতো হারাম করা হলো। মদের কাছে যাবে না, নেশা সেবন করবে না। যদি নেশা সেবন করো তাহলে তোমাদের ঈমান ঠাঁই লেগে যাবে, বরবাদ লেগে যাবে, হারাম হয়ে গেল। আইন নিয়ে এলো। আইন শেষে নবী বললেন, একটা লোক যদি নেশা করতে 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 কবরে যায়, আর ওর বাড়ি বাসুদেবপুরের পাশে একটা হিন্দু মহল্লাতে বিজয় রবিদাস বলে একটা হিন্দু, ও যদি হাসরের ময়দানে ওর পাশে খাড় হয়, বিজয় রবিদাস মাটির খোদাকে পূজা করার জন্য জাহান্নামে যাবে। আর আব্দুল বাসির মুসলমানের বাচ্চা মদ খাওয়ার কারণে ওই মাটির পূজারীর সাথে সাথে দু বন্ধু ঘাট ধরাধরি করে জাহান্নামে যাবে। রাসূল কি বললেন? মুমিনের মুখাবে আবদে ওয়াসানি, যারা জীবন ধরে নামাজ পাঠ করে তারা এবং জীবন ধরে যারা মাটির খোদার পূজা করে তারা, এরা দুই দলই হলো সমান। যদি এই ইংলিশের তিরাঙ্গা কামাল তিনটা প্যাকেটকে ছিঁড়ে একসাথে গুটকার ভেতরে তিরাঙ্গা কিংবা শেকড়ের ভেতরে জলটা ভরে উদাহরণ দিয়ে ছিঁড়ে ঝুঁকিয়ে ঝুঁকিয়ে মুখে করে কষা ভিজাতে ভিজাতে রাসূল যদি সকল দস্ততে আসে তো দেখা করতে আসিও, তোমার মুখ থেকে ফার্স্ট ক্লাস মোবাইলের সেট বেরিয়ে বেরিয়ে আসবে, তোমাকে দেখার জন্য রাসূল পাগল হয়ে আছে। যদি বলে হ্যাঁ আপত্তি নেই, যদি আগেকার হাদিসটা করে চেয়ারম্যান ইমাম থাকে, আমি এই জন্যই বলেছিলাম যে কাফেরদের নামের আয়াতটা পড়লাম, গুনাহ তো হয়ে যায়নি, এটা তো কোরআনের আয়াত। তো আপনাকে যে দ্বিতীয় হাদিস দিয়ে বুঝাচ্ছি, রাসূল আপনাকে দেখার জন্য পাচ্ছেন, এরকম একটা মেয়ে দেন আর এরকম দুটো ছেলে দেন, যাদেরকে দেখতে গেলে আল্লাহ পাক রাসূলের মন জুড়িয়ে যায়, প্রাণ জুড়িয়ে যায়। আরে ঘরে ঘরে শান্তি যেথায়, দুঃখের নেই কলেশ, খুঁজি আমি বাউলা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ যেথায় নেই কোনো মদের আড্ডা, খেলে না কেউ জুয়া, সিনেমাতে ভিড় করে না, তাসকে বলে ভুয়া রে, তাসকে বলে ভুয়া, রাত্রে যেথায় বম ফাটে না, শান্ত পরিবেশ, খুঁজি আমি বাউলা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ যেথায় কবু হয় না মার্ডার, জমির বিবাদ
বাদ মেয়ে যায় না প্রেমিক সাথে হয় না কোটে বিয়ে নারী দেখায় বিপদ নয় দেখায় না তার কেশ খুঁজি আমি বাংলা হয়ে এমন একটি দেশ এমন একটি দেশ দেখে গেল জালসার ময়দানে জালসা করতে আমি 62 বছরের পর দিয়ে দিলাম শুধু আমার এই 15 বছরের বাদ দিয়ে বাকি জীবনটাই জালসা করেই থাকবো জাতির উন্নতি চোখে পড়লো না জি আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে এক সাহাবীকে রাসূল খাইবারের যুদ্ধে ইহুদিদের এলাকাকে জয় করার পর কয় মাস পরে পাঠালেন কেন পাঠালেন লিয়া ফরসা নাফলা খাইবারের এলাকাতে প্রচুর বাগান আছে খেজুরের সেগুলো ইহুদিদের জমি আর ইহুদিরা সেগুলোকে চাষ করতো এখন মুসলমানেরা মালিক হয়ে গেছে কিন্তু দেখাশোনা করবে কারা ইহুদিরা তো যারা জমির ফসলের চর্চা করবে তার তো ভাগ আছে জমির মালিকের একটা ভাগ আর যেগুলো ফসলের চর্চা করবে যারা তাদের একটা ভাগ তো রাসূল বলে পাঠালেন আব্দুল্লাহ বিন রাওয়াহা যতটি বাগান আছে খাইবারের মাঠে সেই বাগানের প্রত্যেকটা বাগানে যাও আর যাওয়ার পরে খেজুর লেগে আছে এখনো পাকেনি তুমি শুধু আইডিয়া করে যাও এটা কার বাগান আবু বকর সিদ্দিক বাসুদেবপুর এর বাগানে 50 কুইন্টাল খেজুর নামবে তুমি শুধু আইডিয়া করো লিখে দাও তারপরের বাগানে যাও এটা বাগানের কাজ ইজাজত হক এর বাগানে কতটি ফল নামতে পারে বলে 100 কুইন্টাল নামতে পারে তুমি সমস্ত বাগানের আইডিয়া করে দাও আর দিয়ে এখানে লিখে তোমার আইডিয়াটা শক্তিশালী নিখুঁত আর তুমি যেটা লিখে দিবে সেই কাগজটা বাগানের মালিককে জমা দিয়ে আসবে তোমার বাগানে ফল পড়বে 100 কুইন্টাল মুসলমানেরা পেয়ে যাবে এখান থেকে 75 কুইন্টাল তুমি পাবে 25 কুইন্টাল হিসেব যেন পাকা হয়ে যায় শুধু আইডিয়া করে দেওয়া মালিককে বলে দিয়ে কাগজ জমা দিয়ে বাড়ি চলে এসো 1 মাস পরে ফল আনতে যাবো বারান্দাতে বসে আছে যেমন ফেরেশতাদের মুহুরি বসে থাকে ঠিক এরকমই আব্দুল্লাহ বিন রাওয়াহা এক ইহুদির বাড়ির বারান্দাতে বসে আছেন এমন সময় কি হলো আইমাউ হুলানে সাইহিম ইহুদিদের যারা বড় বড় বাগানের মালিক তারা একটা লাল কাপড়ে 2-4টা চুড়ি 2-4টা ইয়ারিং 2-4টা হার 2-4টা পলা 2-4টা নাকমাছি এরকম সোনার জেওয়ার গুলো এক গাদা নিয়ে এসেছে লাল কাপড়ে নিয়ে এসে আব্দুল্লাহ বিন রাওয়াহার সামনে রেখে দিয়েছে আর দিয়ে বলছে হুজুর আপনার সামনে এই লাল কাপড়টাতে কি ভর্তি করা আছে আপনি খুলুন আর খুলে দেখুন আব্দুল্লাহ বিন রাওয়াহা গিরাটাকে খুলে দিতেছেন সুন্দর সুন্দর গয়না তিনি জিজ্ঞেস করে বলছেন এগুলো কিসের জন্য তখন ওই লোকেরা বলছে এই জন্য এটা দিলাম আপনি আইডিয়া করে যতটা পরিমাণ কাগজে লিখে দিবেন ততটাই পরিমাণ আমাদের মেনে নিতে হবে আপনাকে এতটি সোনা দিয়েছি আমার বাগানের ফসল যদি 100 কুইন্টাল হয় আপনি একটু দয়া করে 80 কুইন্টাল করে দেবেন এর বাগানে ফসল যদি 70 কুইন্টাল হয় তো দয়া করে আপনি ওখানে 50 কুইন্টাল লিখে দেবেন 20 কুইন্টাল করে 25 কুইন্টাল করে যদি কম লিখে দেন তাহলে আমাদের এটা বচত হয়ে যাবে আমাদের এটা লাভ হয়ে যাবে তো আমরা এত বড় লাভ নিব তার জন্য আপনাকে এটা আমরা দিলাম আপনার দেশের ভাষাতে এটাকে কি বলে দেবেন আপনারা আমাদের দেশের ভাষাতে এই আপনাকে 10,000 টাকা দিলাম আমার এই কাজটা আপনি করে দিবেন এটাকে কি বলতে হবে আমরা নিজেদের দেশের ভাষাতে বলি রিশওয়াত আর আমরা আমাদের দেশের ভাষাতে বলি এটাকে ঘুষ এটাকে ঘুষ বলা হয় এই যে ঘুষ দিতে চাইলো তো
আব্দুল্লাহ বিন কাপড়টাকে আরো উল্টা করে ছিঁড়ে দিলেন আর দেওয়ার পরে ফুলের সামনে রেখে দিলেন আর দেওয়ার পরে বলছেন তোমরা আমার ইমানটাকে এই সোনার গয়নার বদলে কিনে নিতে এসেছো আমি আমার ইমানটাকে সোনা দিয়ে তুলনা করতে যাব না আমার ইমানটাকে সোনার সঙ্গে ভেরিয়েশন করা যাবে না তোমরা এখানে 10 লাখ টাকা গয়না দিয়েছো আর তাতে যদি আমি 3 মাস বেঁচে দিই তারপরে কিয়ামতের দিন আমার দুর্গতি হবে আমার ইমানটাই যদি বিক্রি করে দিই তো কি হাতে নিয়ে আমি আল্লাহর কাছে যাব খবরদার খবরদার আমার ইমানকে কিনে নেওয়ার জন্য এরকম ঘুষ আমার কাছে আনবে না আমার চোখে যেটা ধরবে সেটাই আমি লিখব আমি কমও লিখবো না আমি বেশিও লিখবো না আমি এমন করে হারাম সম্পত্তি কামাই করবো না একটা স্বাভাবিক কথা বললাম সাহাবীরা বলে এর বাপ দাদু 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 হয়ে বাপের পরে চলে গেল তাই আমরা ছেড়ে দিই এবার মিলাম এদেশে এরকম লোক আছে যার হাতে 20,000 টাকার অনলাইনে তুলে দিবে আবে আবার বলবে যার ফর্মখানে পাস করিয়ে দিও আনার হওয়া তিনটা আবাসের টাকাটাকে মঞ্জুর করিয়ে দিও আপনি বলবেন টাকা কেন দিচ্ছ আমার কবরে যদি তোমার ইন্দ্রের আবাস হয়ে যায় আমি বিনা পয়সাতে সই করে দিলে তোমার ইন্দ্রের আবাস মঞ্জুর করাবো এই টাকা আমি নিলে আমার জীবন নষ্ট হবে এই রকম উদাহরণের মানুষ শুধু পঞ্চায়েত করে বলছি না ব্লকের কথা বলছি ভিডিও অফিসের কথা বলছি তারপরে রেজিস্ট্রি অফিসের কথা বলছি আমাদের সেটেলমেন্ট অফিসের কথা বলছি আমাদের দেশের অন্যান্য কারবারের সঙ্গে জড়িত থাকা মানুষ সবাই বলছি যদি কেউ ঘুষ পায় তো ঘুষটাকে নিলে না তুমি তোমার জিনিস তোমার কাছে রাখো আমি এই জিনিসের বিনিময়ে আমার ইমানকে বেচবো না এমন কথা বলার জন্য একটা লোক খুঁজে বেড়াচ্ছি আমাদের এই আলোচনা পাওয়া যাবে আমার বিশনপুর গ্রামে গ্রামে একটা বুড়ির 3 বার আমার গ্রামে 3 বার ইন্দিরা বাড়ি ইন্দিরা আবাসের বাড়ি মঞ্জুর হয়েছে এখনো দোহার থেকে হাঁটবেন তোমার আইনের ভাঙা করছি টাকা ভাঙছে আজও দেখা যাচ্ছে কি হবে বেটা টাকা পাবি টিপ দে ঠিকই টাকা পাবে টিপ দিয়েছে টাকা এসেছে 3 দিন 4 দিন কদিন ঘুরেছে আসেনি টাকা যেদিন আসবে সেদিন আমি বলে দেবো যে টাকা এসেছে ভিখারি ভিখারি করে থেকে গেল আর 1.5 তলা বাড়ি ছিল তার কোণে 3 তলা হয়ে গেল সব ইমান বেচা টাকা তাহলে আমার সামনে আমি কাফেরের আয়াত না পড়বো তো আপনার জন্য যেগুলো কোরআনে আয়াত আছে সেগুলো পড়বো ওরকম সিচুয়েশন আর ওরকম পজিশন কি আমার সামনে এসেছে আল্লাহ জিন্দা মানুষের ওয়াজ করছি আর জিন্দা মানুষ তো আছে মরা মানুষের একটা ওয়াজ শুনো না জান যাবে টাইম চলে এসেছে ঠিক এইরকম টাইমে বুঝে নেয় যারা ইমানদার মানুষ যে আমার মরণের টাইম চলে এসেছে কথা বুঝলেন তো শতকরা 90 জন লোক যারা ইমানদার মরবার আগে বুঝে নিলে যে আমার মরণের টাইম চলে এসেছে আর একটা কথা বলে দিচ্ছি শিখে রাখেন বাসুদেব করে রাখার লোক দ্বিতীয়বার দেখা হতেও পারে নাও হতে পারে বুড়াতি বয়সে 17টা রোগে আক্রান্ত হয়েছি যার সাথে খালি বাতিল 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 করতে আছি এই আগামী 3 মাসের ভেতরে পারা যাচ্ছে না যার সাথে করতে শরীর নেই না এর মাঝখানে বলছি কোন ভাই যদি জানে যে আমার বাপ কিংবা আপনার মা 20 দিন থেকে বিছানায় পড়ে আছে শুধু একটু করে কমলার রস আর আমার একটু করে মৌসুমের রস খাচ্ছে আর চুপচাপ বিছানায় পড়ে আছে 20 দিন পর হঠাৎ যদি আপনার মা বলে
ভাত খেলার মন ছেলে বেটা, আপনি দৌড়ে দৌড়ে বিবিকে বলবেন জলদি নিয়ে চালে খাবার করে সেটা সিদ্ধ করে আমার মাকে ভেতরে আর একটা পায়ের মাংস করে আপনি এতটি ভাত দিলে নিয়ে গিয়ে 20 দিন থেকে যে মানুষটা ভাত খায়নি আর বেলা 11টার সময় দিব্যি এতটি ভাত খেয়ে নিল, 10-12 পিস পায়ের মাংস খেয়ে নিল, পানিও খেল, আপনি আর আপনার ছেলে পেলে মনে মনে হুক করলো কি বলে আমার মা আল্লাহ দিকে ভালো হয়ে যাবে, আমার মা টাকা ধরে নিয়েছে। আমি কি বলছি আপনাকে জেনে নেবেন 20 দিন পরে থাকালো, 15 দিন অনাহারে পরে থাকালো, হঠাৎ করে যদি রুটি খেয়ে নেয় 2টা, হঠাৎ করে যদি 100 গ্রাম চালের বা 50 গ্রাম চালের ভাত খেয়ে নেয় বা সেদ্ধ ডিম খেয়ে নেয় বা তরকারি খেয়ে নেয়, তাহলে জেনে নেবেন আপনার মা আর থাকবে না। যদি বেশি থাকে এক বেলায় থাকবে অথবা একদিন থাকবে, আপনার মায়ের চলে যাওয়ার সময় হয়ে গেছে। বলছি আমটা কথা কেন বললেন বলছেন? আমটা যেদিন আপনি আপনার মার পেটে একটা মাংসের টুকরো হয়েছিলেন, বয়স ছিল 120 দিন, তখন মাংসের ওজন ছিল 300 গ্রাম, তখন ওকে রূপ দেওয়া হয়নি। যেদিন 120 দিন পুরো হবে মায়ের পেটে বাচ্চা, সেদিন তাকে রূপ দেওয়া হবে। আর রূপ দেওয়ার সাথে সাথে সেই দিন এক টাকা কথা লিখে দেওয়া হবে, তাদেরকে আরেকটা কথা লিখে দেওয়া হবে কি এই বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে কতদিন বাঁচবে, কত কুইন্টাল চাল খাবে, কত কেজি চাল খাবে, কত লিটার দুধ পান করবে, সব কথা আল্লাহ ফেরেশতাদের লিখে দেয়। আর আপনার বাপ 20 দিন থেকে খানা খায় না, এখনো ওর নামে খানা বরাদ্দ হয়ে আছে 50 গ্রাম চালের ভাত আর 25 গ্রাম ডাল আর একটা বেগুন এবং 2-3টা আলুর সবজি এখনো ওর নামে জমা করে আছে। নবীজি বলছেন তোর কপালের দানা তোর বাপ খেয়ে দেবে না, তোর কপালের দানা তোর মা খেয়ে দেবে না, তোর কপালের দানা তোর বেটাও খেয়ে দেবে না, যেটি লিখে দিয়েছেন আল্লাহ তাআলা সেটি তোমাকেই খেয়ে দে, দুনিয়া থেকে যেতে হবে। অতএব মরার যখন সময় হবে খানা যদি বাদ থাকে সেদিকে খাবে আর খাওয়ার পরে দুনিয়া ছেড়ে যাবে। ভাত খাওয়ার লোক সকালবেলায় এতটি বিকেল বেলায় করে গেল, আপনি বুঝতে পারলেন না। তো মরবার কালে মানুষ জানতে পারে যে আমি মরবো। এক সাহাবী তার নাম সাবিত আল-বুনানি, মরবার টাইম হয়েছে, তো মরবার টাইমে ছেলে পেলেদেরকে ডেকে উপায় নসিহত করা, আর কিছু বলা, আর কিছু করা সব বাদ। তিনি বিছানায় শুয়ে আছেন, পাশে বিবি বসে, বাল বাচ্চা বসে, তো ওদেরকে শুনিয়ে মরবার টাইমে বিছানায় শুয়ে শুয়ে আসমানের দিকে মুখ করে আছে আর আল্লাহ তাআলার দিকে ইশারায় করে চোখ খুলে দিয়ে দোয়া করছে। একটা কি দোয়া করছে? আল্লাহুম্মা ইন কুনতা আতাইতা আহাদান সালাতাহু ফিল কবরিহি ফাআতনিহা। হে রব্বে কারীম, আমার আগে কোন সাধারণ মানুষকে কবরে চলে যাওয়ার পর নামাজ পড়ার যদি ব্যবস্থা দিয়ে থাকো, তাহলে আমি তোমার কাছে দরখাস্ত করি, মালিক আমি যখন কবরে চলে যাব তখন হিসাব নিকাশের পরে আমাকে ঘুম যেন না দেওয়া হয়, আমাকে কবরে নামাজ পড়ার জন্য ব্যবস্থা দেওয়া হয়। আমি হিসাব কিতাব করে দেওয়ার পরে হাদিসে লেখা আছে যদি জান্নাতি হয় তো ঘুমিয়ে যাবে, আর যদি জাহান্নামী হয় তো আযাব শুরু হয়ে যাবে। তা আমি তো নেকির কাজ করে করে বললাম, আমাকে তো আল্লাহ তাআলা জান্নাত দিবেন আর ফেরেশতারা আমাকে বলবে তুমি ঘুমিয়ে যাও, কিন্তু আমি ঘুমাবো না যতদিন ইসরাফিলের বাঁশিতে খুন না পড়বে, কিয়ামত না কায়েম হবে, ততদিন পর্যন্ত কবরে শুধু নামাজ জ্বালাবো, শুধু নামাজ জ্বালাবো, শুধু নামাজ পড়বো। বলেন তো মাথা খারাপ না পেট খারাপ? যতদিন বেঁচে থাকলে 60 বছর, 60 বছর ধরে নামাজ পড়া তোমার জীব হলো না, কবরে মরার পরে হিসাব নিকাশের পরে বলছি যে আবার নামাজ পড়বো আমি। কতদিন?
যতদিন কিয়ামতের জন্য বাঁশিতে খুন না দিবে ইসরাফিল ততদিন নামাজ চালাবো, ততদিন নামাজ চালাবো। আল্লাহ নিজেকে মিলান, আপনি আপনাকে মিলান। আমাকে ইন্ডিকেট করে বলছি না, এই ভাই আপনাকে বলছি, এটা তো বলছি না, প্রত্যেকটা ভাইকে সামনে রেখে বলছি নিজেকে মিলান। মরার পরে নামাজ চালাবার জন্য আল্লাহর কাছে আরজি জানাচ্ছে, আর আপনাকে মরার পরে আল্লাহ শরীয়ত মানতে বাধ্য করেনি। যতক্ষণ জান আছে ততক্ষণ আপনি শরীয়ত মানবেন। জীবন্ত অবস্থায় শরীয়তকে মেনে চলেন, নামাজ আপনার দ্বারাই হয়। যারা জীবন্ত অবস্থাতে নামাজ পড়ে না, ভাই যারা মাপ চাইছি, আমার ফতোয়া নয়, আমার কথা নয়, কথাটা নবীজির, এবং ফতোয়াটা সৌদি আরবের গ্রেট মুফতিদের লেখা আছে। আজও আপনি দেখতে পারেন যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি মুসলমান নয়, আর ওর বাড়িওয়ালি যদি মুসলমান নামাজি হয় তাহলে এই স্বামীর কাছে তার থাকা যায় নয়। কোন বেটি ছেলে যদি নামাজ না পড়ে আর ওর বাড়িওয়ালা যদি নামাজ আদায় করে তাহলে এই বেটা ছেলেটার ওই মেয়ে ছেলেটার একটু শোয়া যায় নয়। ওটা হলো কাফেরা বেটি ছেলে, আর আপনি মুমিন বেটা ছেলে, আপনার কাফেরের সঙ্গে শোয়া আর উঠা বসা চলবে না। আর যে নামাজ পড়ে না তাকে মুমিনদের কবরস্থানে দাফন করা যাবে না। যে নামাজ পড়ে না ওর জন্য আপনাকে মেহনত করে ওর জানাজাতে যেতে হবে না। যদি ফতোয়া কেমন মানসিকতা থাকে, নিজে অঙ্ক করে দেখুন মুসলমানদের কবরস্থানে মাটি পাওয়ার যোগ্য কিনা। আপনার জানাজাতে এই মন্দিরগুলো যাবে এমন মেজাজ করে রেখেছেন কিনা, এমন ব্যবহার করে রেখেছেন কিনা, এগুলো খেয়াল করে দেখুন। খেয়াল করে যদি দেখতে যান তাহলে কি পাওয়া যাবে? আমার ইমান 0 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে, ইমান বড় দুর্বল হয়ে আছে। আর এই হালতে যদি মরণ হয়ে যায় তো দিল খারাপ হয়ে যাবে ভাই, কপাল খারাপ হয়ে যাবে। জীবনে মরতে পারছেন না, আর এরা মরার পরে মানতে পারছে। এটা কি করে মানতে পারছে? আর একটা বিষয় দেখেন, ইয়াহিয়া ইবনে আকসাম বলে একজন মুহাদ্দিস, তার বাড়িতে একটা বাউল ছিল। তাকে যে বলেছি 20 মিনিট আগে, আধা ঘন্টা আগে একটা লাল চা আনতে, উনি কোনখানে যে মারা গেল ওই জায়গায় বুঝতে পারছি। আচ্ছা হ্যাঁ চাচা, ও আসুন না, আমরা 1 ঘন্টা টাইম লেগেছি, আমাদের বড় দরকার, কারণ তাড়াতাড়ি পার হয়ে যাবে, ওদিকে আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। তো ইয়াহিয়া বিন আকসামের বাঁধি মানে কৃত দাসী, ওকে ওর সঙ্গে সহবাস করা যায়, ওকে বিক্রি করা যায়, ওর পেটের বাচ্চাকে আপনি রাখতে পারেন, ওর পেটের বাচ্চাকে ওর মার সঙ্গে সঙ্গে আমি 8 গ্রামের কারোর কাছে বেচে দিতে পারেন। এটা হলো কৃত দাসীর বিধান। তো সেই কৃত দাসী একটা মেয়ে ইয়াহিয়া বিন আকসামের বাড়িতে কাজ করতো। কিছুদিন হলো মাওলানা করলো কি, একদিন এই বান্দিকে হাটে নিয়ে গিয়ে বিক্রি করে দিল। 2000-3000 দিরহাম যা ছিল ওকে বিক্রি করে দিল। গেল কোথায়? ওকে কিনে নিল প্রধান গ্রামের লোক, মহাসভাতে দিল, চলে গেল। এই বাড়িতে থাকলো না, চলে গেল আরেক মালিকের বাড়িতে। এর অভ্যাসটা কি? এর দিকে তাকানো বলছে, যখন রাত 4:30 হবে, ফজরের আযানের 1 ঘন্টা আগে বাঁধি জেগে গেল। জেগে গিয়ে তাকে 11 রাকাত নামাজ আদায় করতে হবে। 11 রাকাত নামাজে একটু খেয়াল করেন, আমি ঘন্টা বাজিয়ে দেবো যথা টাইমে। 1 রাকাতে যদি আপনি 3 মিনিট টাইম দেন তাহলে 3 11 30 মিনিট আপনাকে লাগবে এই 11 রাকাত নামাজ আদায় করতে। আর ওযুতে আর ওযুর পরে একটা দোয়া আছে, এটিকে বলতে
আপনাকে এইখানে টাইম লেগে যাবে 5 থেকে 7 মিনিট, তাহলে 40 মিনিট টাইম আপনি খরচ করবেন ফজরের আযানের আগে। জলদি করে বলুন, এই দক্ষিণ দিকে লোক ওড়ে যাওয়া বসে আছেন, ফজরের আযান এখন কয়টা বাজে? 5টা। এরা ঠিক বললো? এরা ঠিক বলেছে? আলহামদুলিল্লাহ। তুমি না একটা ছেলেকে জিজ্ঞেস করছে আজ হাটে ধান কি করে, চেল কি করে, ছেলেটা বলছে আমার মাও খায়, আমার ছেলে হাটে নিয়ে আমার বাবা খায় না, বুঝে দাও তুমি নাম আমার মাও খায়। আপনি কি দিয়ে বলবেন যে কটার সময় ফজরের আযান হয়? আপনি তো নামাজই পড়েন না। 5টার সময় আযান করে তাহলে কমসে কম আপনাকে 4টা 25 মিনিটে ডাকতে হবে, তাহলে 35 মিনিট টাইম আপনি দিলেন ফজরের নামাজের আগে। উযু করলেন গরমে ঠান্ডা পানিতে, উযু করার পরে আপনি বলতে শুরু করলেন কয়টা কথা, এদিকে শেয়ার করুন কয়টা কথা। আল্লাহু আকবার 10 বার, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি 10 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 10 বার, সুবহানাল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যিকরি দুনিয়া যিকরি ওয়াল কিয়ামা, এটা করতে হবে 10 বার। তারপরে সূরা আল ইমরানের শেষের দিকে 6 থেকে 7টা আয়াতকে ধীরে 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 এটা করতে হবে। আর এই আয়াতটা যখন পড়া হয়ে গেল মুসাল্লাতে এসে দাঁড়াবেন, দাঁড়াবার পরে বলবেন আল্লাহু আকবার। স্বামী ঘুমিয়ে আছে, বেটা বউ ঘুমিয়ে আছে, সারা ভারতবর্ষের লোক আপন আপন জায়গাতে ঘুমিয়ে ঘুমিয়ে আছে। আর যারা আল্লাহর বান্দি, যারা আল্লাহর বান্দা, তারা ফজরের আযানের 35 মিনিট আগে তারা বিছানা ছেড়ে দিয়েছে, আগে এখন নামাজে আশা খাড়া হয়ে গেছে। বান্দি রোজ এরকম অভ্যাস ছিল আগেকার মালিকের বাড়িতে, আর এই অভ্যাসটা ছিল ওই বাড়ির মালিকের বেটা বউদের। নতুন মালিকের বাড়ি এসেছে, এসে রাত্রি 4টা সোয়া 4টার টাইমে মেন মালিকের ঘরের কাছে গিয়ে বলছে মালিক মালিক উঠেন উঠেন। মালিক বিছানায় শুয়ে শুয়ে বলছে আসবাহানা আসবাহানা, সকাল হয়ে গেছে, মানে ফজরের আযান হয়ে গেছে। মেয়েটি তখন বলছে জি না, ফজরের আযান হয়নি। তখন মালিক করলো কি, আবার কম্বলটাকে মুড়ি দিয়ে জিপ করে শুয়ে গেল, জাগলো না। তারপরে মালিকের বড় ছেলে আর ঘরের কাছে গিয়ে ফটফটি দিয়ে বলছে মেজো মালিক মেজো মালিক উঠো উঠো, চাকর হও। মেজো মালিক ঘর থেকে বলছে আসবাহানা আসবাহানা, আমাদের কি সকাল হয়ে গেছে, ফজরের আযান কি হয়ে গেছে? মেয়ে ছেলেটি বলছে জি না, ফজরের আযান হয়নি। তাহলে তুমি চুপ থাকো। বলে সে উঠলো না, এই বেটা উঠলো না, এই বেটা উঠলো না, মেয়ে মালিক উঠলো না। এবার এরা উঠলো কটার সময়, যখন আযান পড়লো তারপরে 10 মিনিট কত হলো, তখন তারা উঠলো, ফজরের নামাজ পড়লো। এইবার এই মেয়ে ছেলেটি বেলা 10টার সময় নতুন মালিকের বাড়ি খানা খেয়ে নিয়েছে। আর নেওয়ার পরে বলছে মালিক আমার একটা জরুরি কাজ আছে, আমাকে যেতে দাও। আমার পুরাতন মালিক যার বাড়ি হলো বাসুদেবপুর নিউ সাদলি চক, ওখানে আমাকে যেতেই হবে, আমি সন্ধ্যাবেলায় চলে আসবো, আমাকে একটু ছুটি দাও, আমার মালিকের সাথে দেখা করা দরকার। নতুন মালিক বলছে যাও, কি দরকার আছে? মানে কালকে বিক্রি হয়েছে জমিপুরের হাটে, আজকে পুরাতন মালিকের সাথে দেখা করতে আসছে। তো পুরাতন মালিক মাওলানার বাড়িতে ছিলেন, আর ঢুকে সালাম দিয়ে মাওলানার পায়ের কাছে বসে এই কৃতদাসী ঝরঝর ঝরঝর করে কাঁদছে আর বলছে মালিক আপনি আমাকে বিক্রি করেছেন, ভালো কথা, আপনার ধন যেখানে ইচ্ছা সেখানে আপনি বিক্রি করে দিতে পারেন। তবে আমার আপনারটা ছিল এই, যেমন বাড়িতে আমি ছিলাম এমন বাড়িতে আপনি আমাকে বিক্রি করতেন, আমার কোনো শিকায়ত হতো না। কিন্তু এমন একটা বাড়িতে আমাকে বিক্রি করে দিয়েছেন যে বাড়ির লোকেরা রাতের নামাজ পড়ে না, রাতের নামাজের জন্য কেউ জাগে না, অথচ দিনের নামাজে যা লাভ আছে তার চাইতে 20 গুণ বেশি লাভ আছে রাতের নামাজে। কিন্তু আমার নতুন মালিকের বাড়িতে
তার বাড়ি বাড়িও নামাজ পড়ে না রাতে, তার স্বামী নামাজ পড়ে না রাতে, তার বেটা নামাজ পড়ে না রাতে, তার বউ নামাজ পড়ে না রাতে, এমন বাড়িতে কিসের জন্য আগে আগে বেশিলেন? বান্দি ইমানি ভোল্টেজ কত জোর যে ফরজ নামাজের কথা বল, নফল নামাজ পড়তে কত অভ্যস্ত যে পুরাতন মালিকের কাছে শিকায়ত জানাচ্ছে আর জানিয়ে আমার আরজি জানিয়ে বলছে জনাব টাকাটি ঘুরিয়ে দেন, দিয়ে আপনি আমাকে ফিরিয়ে নেন, আপনি আমাকে বেঁচিয়েন না, আমি ওই বাড়ি দিয়ে টাকা রিক্সা করেন না। ইসলামী শরীয়তের ব্যবস্থা নিয়ম হলো 3 দিনের ভেতরে যদি ফেরত করতে যাও তো করা যায়। একটা কাজের মেয়ে, একটা বান্দি 5 ওয়াক্তের নামাজ পড়ার পর রাতের নামাজ পড়তে যাচ্ছে, আপনি বলবেন যে এতক্ষণ ফজিলত করে দিবেন বিষয় রাতের নামাজ দিয়ে। রাতের নামাজের ফজিলত এই জন্য হলো যে লোকটা নামাজে খাড়া হবে তার আগে স্টার্টিং 10 বার আল্লাহকে কি বলল? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ চাইছি, আল্লাহ মাফ চাইছি, আল্লাহ মাফ চাইছি। তো যেই মানুষটা রাতের বেলায় নির্জনে আল্লাহকে যদি বলে আল্লাহ মাফ দাও, আল্লাহ মাফ দাও, আল্লাহ মাফ দাও, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন, আমার নাম হলো গফুর রহিম, আমি মাফ দেই। তাহলে তো নামাজের আগে এই বান্দাটা নামাজের আগে বান্দিটা নিজে তো মাফিরাত করে নিয়েছে। রাতের নামাজে এই সমস্ত হাদিসে লেখা আছে আরবের লোকেরা দিনের বেলায় উটের সফর কম করত আর রাতের বেলায় উটের সফর বেশি করত। কেন? উটে যদি মাল থাকে ব্যবসা আর দিনের বেলায় যদি চলো তাহলে হতে পারে এইরকম যে তুমি এখান থেকে সূর্যপুরের মাঠ যাবা আর ওইখানে কোনো ডাকাত তোমার ঘিরে নিয়ে তোমার মাল ছিনতাই করে দেবে। অতএব দিনের বেলায় সফর করবে না, রাতের বেলায় সফর করো, তাহলে নিরাপদে তুমি বাড়ি যেতে পারবে। রাসূল কথাটা কি বলছেন? মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা ফাকাদ বালাগাল মানজিলা। কাউকে যদি ভয় লাগে যে আমার সামানকে লুটে নেবে তাহলে সেই লোকটা যেন রাতের বেলায় সফর করে। রাতের বেলায় সফর করতে গেলে নিরাপদ সফলভাবে বাড়ি পৌঁছে যাওয়া যায়। আর যে ব্যক্তি রাতের বেলায় সফর করলো সে মঞ্জিলে পৌঁছে গেল। আর দেয়া করে নবীজি বলছেন ওরে আমার উম্মতিনা শুনে শুনে আলা ইন্না সিরাতাল্লাহি কালিয়াতুন, আল্লাহর জিনিসটা বড় দামি, আল্লাহর ব্যবসার বস্তুটা বড় দামি। আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় বিক্রি করেন বেশি, দিনের বেলায় বিক্রি করেন কম। রাতের বেলায় আল্লাহর জিনিসটা বিক্রি হয় বেশি আর দিনের বেলায় বিক্রি হয় কম। অতএব যারা যারা আল্লাহর সঙ্গে ব্যবসা করবে, আল্লাহর সামানটাকে খরিদ করতে যাবে, তাকে রাতের বেলায় আল্লাহর সঙ্গে আসতে হবে আর রাতের বেলায় আল্লাহর সঙ্গে দামাদামি করতে হবে। আল্লাহ নবী বলেছেন আল্লাহ ইন্না আল্লাহিয়া জান্নাত, যে জিনিসটা আল্লাহ তাআলা রাতের বেলায় বিক্রি করেন তার নাম কি? নবী বলেছেন তার নাম জান্নাত, তার নাম জান্নাত, তার নাম জান্নাত। কখন বেশি বিক্রি হয়? তো ভোর রাতের বেলায় বেশি বিক্রি হয়। এই মজলিসে হাত তোলা আমার মন বলছে, এটা আমার আশা, অন্তত 5 থেকে 10টা লোক আমি পাবো এরকম যারা রাতের বেলায় নামাজ পড়ে। এদের জান্নাত হাতে উঠাই। আর যদি মনে থেকে থাকে তাহলে এটা বিশ্বাস যে এই গ্রামের আরে 2-3 গ্রাম মিলে অন্তত 10টা মেয়ে ছেলেও পাওয়া যাবে যারা কি করে রাতের নামাজ পড়ে। রাতের বেলায় আল্লাহ জান্নাত বিক্রি হয় বেশি। অতএব রাতের খরিদ্দার যারা তারা ব্যর্থ হয়ে ফিরে না। একটা দোয়া করেন আপনারা নামাজে আযানের শেষে, আমার মনে হয় এটাতে হাতটা উঠাতে বললে ভুল হবে না। দোয়াটা আমরা আশা করি সবাই জানেন। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতে, শেষখানে কি আছে? মাকাম মাহমুদাল্লাযী ওয়া'আদাহু। আল্লাহ তুমি মাকামে মাহমুদ দাও ওই রাসূলকে যাকে তুমি দিতে চেয়েছো। তো জান্নাতের একটা জায়গার নাম হলো মাকামে মাহমুদ। ওই জায়গাটা নবীর জন্য নির্দিষ্ট করা আছে। তারপরে আবার আল্লাহ তাআলা বলছেন নবীর পাশে যারা মাকামে মাহমুদে বসবি
তারা কেউ আসছিলেন কেউ আসো যদি বলে যে না আমিও মাকামে মাহমুদ বলে যেটা প্রশংসিত স্থান ওই জায়গাতে নবীর সাথে বসবো এমন যদি কারোর সদিচ্ছা থাকে তো কে কে পারবা এইবার শুনে নাও আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা এই মানুষগুলো ভেতরে রাতের বেলায় 11 রাকাত নামাজ আদায় করে অর্থাৎ এশা নামাজের পরে 2 রাকাত সুন্নাত পড়ে নিল আর নেওয়ার পরে 1 রাকাত বেতরকার পড়লো না রেখে দিল আর দেওয়ার পরে সে ঢের রাত্রিতে গিয়ে 8 রাকাত 2 করে পড়লো আর 3 রাকাত বেতর করে 11 রাকাত করলো তাদের কথা রব্বুল আলামিন কোরআনে বলেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা হতে পারে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নবীর পাশে মাকামে মাহমুদে জায়গা দেবে বাহারে কবরওয়ালা তাহলে একটা এরকম ইমানদার বেটি ছেলে যদি বাঙ্গি হয় যারা স্বাধীন বেটি ছেলে আমাদের দেশে এর থেকে কত বেশি ইমানের হওয়া দরকার খুঁজে দেখুন মিলবে মিলা ভাগ একটা 1 আঙুল লম্বা হাদিস বলছি 1 আঙুল লম্বা 2 মিনিটে শেষ করে দেব রাসূলের 150 এর নাম আসমা রাসূলের 150 এর নাম আসমা আয়েশা বোন যাকে আমরা শালী রাসূলের শালীর নাম আসমা ওর নিজের স্বামীর বাগান আছে মদিনা থেকে 8 কিলোমিটার দূরে ওইখান থেকে খেজুর পেড়ে পুটলিতে করে এতটি খেজুর আর প্রত্যেক দিন খেজুরের সিজনে এতটি করে শুকনো লবি ওইখান থেকে মাথায় করে বয়ে আনবে কে একটা বেটি ছেলের নাম কিন্তু আসমা আবু বকরের বেটি আল্লাহ পাকের রাসূলের শালী 8 কিলোমিটার কুমিরপুর হাট থেকে যদি হাঁটা দেওয়া যায় তো ওই হেজুরপুরার তিমিরপুরা মাদ্রাসা দক্ষিণে খানিক চলে যাবে এতখানি যাবে আর আসবে একদিন চলে আসছে এতটি খেজুর মাথায় আর বগলে একটা লক্ষ্মী বোঝা আস্তে আস্তে মাদ্রাসার সামনে এসেছে এই টাইমে যদি দেখছে তো আল্লাহ পাকের রাসূল কয়েকজন আনসারীকে নিয়ে মুখে জড়িয়ে এসেছেন দেখে নিলেন দেখে নিয়ে চিনি নিয়ে যেতে তো আমার শালী আমার 150 এটা আসমা আবু বকরের বেটি দিলি হে ভাই পশ্চিমে বাইরে যে ছেলে হতে হলো তা হাসপাতালে হলো খুব জানিয়ে বুঝে পড়ে দিলি হে হ্যাঁ যাক প্রেস তো হাসপাতালে হলো হ্যাঁ তো রাসূল যখন দেখে নিলেন যে এটাকে আমার 150 আসমা সাথে সাথে নিজের মুখের লাগামটাকে রাসূল একটু টেনে ধরে বলছে ইখতিয়া লাকাত এই তুমি বসে যা আপনারা যখন নিজেদের মহিষের চূড়াতে হাত দিয়ে বলেন গোট 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 মহিষ তখন বসে যায় ঠিক এইরকমই আর ভাষাতে রাসূল বলছেন এই মুখটা বসে যাও এমনি করে যখন রাসূল আওয়াজ দিলেন তখন সাথে সাথে মুখটা বসে গেল যেমনি বসে যাও শালীকে ইশারা করে বলছে আসমা এসো আমার পিছন দিকে বসে যাও আল্লাহ পাকের বোঝাটা সাইডে ঝুলিয়ে দাও আর খেজুরের পুরাটা সামনের দিকে ধরে নাও একটা মেয়ে ছেলে মানুষ 8-9 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে এত রোদে যাবে আর আমার পিছন দিকে তো জায়গা আছে উঠে তুমি যদি চলে যাও তো অসুবিধা হবে না এসো ভগ্নী ডাকলেন সাথে শালীকে দুনিয়াতে কিছু শয়তান লোকের কথা হলো কি যে বাড়িতে শালী নাই সে বাড়িতে কোনো মজা নেই কিসের জন্য এটা কথা বলে নিজের বাড়িতে যদি দুখান হাত না থাকে চারখান হাতও থাকে বিয়ে শাদী করার পরে যখন যাবে ওইখানে তো যাওয়ার পরে যে দুদিন থাকবে জমাবে বেটা নিজের স্ত্রীর কাছে খাবে কি হাত ধুয়ে দিবে কুড়িয়ে হাত আর কে হাত ধুয়ে দেবে শালী হাত মুছিয়ে দেবে ধুয়ে দেবে শালী
শাশুড়ি বলে শালি বিদায় যাবে, তো বিদায় যাবে মামা হাত ধরে দিয়ে আর খানা তুলে দিয়ে শালি ফিস পাবে 1000 টাকা। এই জন্য আমাদের দেশের কিছু কুলাঙ্গা শালির হাতে খানা তুলে নেয় আর শালির কাছে হাত ধুয়ে নেয় আর কত কি করে নেয়, মানে শালি না হলে বিয়েটা করে বেমজা। আর আমাদের দেশে 98টা আদপাগলি মা আছে, তোকে যদি জামাই বলে মা এতে যাচ্ছি বাসুদেবপুর যাচ্ছি, কেন যাবি যা সাজিয়েছে যা সাজিয়ে হ্যাঁ রোজিনা দেখছে সে রোজিনাকে আদরের সাল রোজিনার বয়স কত ক্লাস 8 পড়ে যাচ্ছে উঠে মোটরসাইকেল উঠিয়ে নিয়ে নিজের শালিকে জালসা দেয় আর জালসা কাহাকে ছেড়ে দিয়ে যেমন আইডিতে বসে যে সাদা করে হাউড়ি চলছে এই মার্কেটে, ঠিক এরকমই হুড়াহুড়ি চলছে। আর ওটা আলাদা আনন্দ উপভোগ করে নিয়ে রাত্রি 11টার সময় ভগ্নিপতি আর শালি বাড়ি এসে ওর বাবু কোনো কথা বলে না, ওর মাও কোনো কথা বলে না যে যেমন হয়ে তোমরা গেছিলে অমনি হুড়ি এসেছো না, জমা খরচে কিছু মাইনাস ক্লাস হয়েছে, জিজ্ঞাসাবাদ মাও করে না, কোনো জিজ্ঞাসাবাদ বাবু করে না। এটা সিস্টেম হারামি কাজ গ্রাসওয়ালা হয়ে গেছে। শালি বেড়াতে যাবে কার সাথে? তো ভগ্নিপতির সাথে। আর রাসূল ডাকছেন নিজের 150 কে আসমা আমার উঠে পিছন দিকে বসে যাও। বুখারী শরীফের হাদিস, হযরত আসমা কি বলছেন? ফাস্তাহিয়াইতু আন আসিরা ফালফার রিজাল। যখন আমার ভগ্নিপতি যতখানি মায়া তাতে বেশিখানি মায়া হলো এই হলে আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন। তথাপি আমি নবী দিয়ে আর নবীর পিছন দিকে আমি একটা মেয়ে ছেলে বসে যাব, এটা আমার গায়ে বড় লাগলো, আমার সেন্টিমেন্ট বড় লাগলো। আমি যদি উঠে চলে এইভাবে চলে যাব, কেউ যদি জিজ্ঞেস করে কার উঠে চলে আমি যদি বলি নবী মুহাম্মদের সাথে এলাম, তাহলে লোকেরা আমাকে তামতিশনা করতে পারে, এটা সেটা কথা বলে আমাকে আঘাত দিতে পারে, আমার উপরে আক্রমণ হয়ে যেতে পারে। তার জন্য তিনি সেন্টিমেন্টটাকে বজায় রাখতে গিয়ে রাসূলকে বলছেন আল্লাহ পাকের রাসূল আমার পিছন দিকে আমি বসবো না, আপনি উল্টাকে খাড়া করে নেন আর যেমন করে যাচ্ছিলেন তেমনি করে চলে যান। আমি হেঁটে হেঁটে এসেছি, আমি হেঁটে হেঁটে বাড়ি চলে যাব। এটা কোন বেটি ছেলে? স্বামী ভগ্নিপতির পেছন দিকে বসে এত রোদ থেকে বেঁচে বাড়ি আসতে রাজি হলো না, এটা নাম শরিয়া, এটা নাম শরিয়া। আর এই দলতে পূর্ব দিকের গ্রামটাতে যদি একটা কোনো নামি গামী মানুষ হচ্ছে, তো নিউ সাউথে যখন 10টা বেটি ছেলে টেন চলে গ্রাম ফুটে এসে খাওয়া হচ্ছে সাধু হাজি মারা গেছে দেখতে যাচ্ছে, তো নিজের বাপ বলল সাধু হাজি কেন দেখতে যাবি তুই একটা বেটি ছেলে? যদি নিউ সাউথে যদি কেউ মারা যাচ্ছে একটা মেয়ে ছেলে, তো যদি জানাজাতে আসছে এই গ্রামের লোক, তো জানাজা কার হতে যাবে তখন হাঁপাতে এসে বলছে মূল ভাই মুখ খুলে দেবে, ভাইজাকে দেখে দিই কতদিন থেকে দেখে দিই মুখ খুলে দিই। বুদ্ধরা তখন করছে কি আপনার গিরাটাকে খুলে দিয়ে মুখখান খুলে দিয়ে ভাইজাকে দেখছে কোন গ্রামের লোক, এই গ্রামের লোক। তোমাকে কে বলেছিল যে এই মিশনটাকে মরার পরে তোমার দেখা যায়? যেমন জিন্দা অবস্থায় কেউ আজনবী মেয়েকে দেখতে পাবে না, তেমনি জিন্দা অবস্থায় কোনো আজনবী মেয়ে একটা পুরুষকে দেখতে পাবে না, তেমনি মরার পরে কোনো আজনবী বেটে ছেলে কোনো আজনবী বেটাকে দেখতে পাবে না, কোনো আজনবী বেটা কোনো আজনবী মেয়ে ছেলেকে দেখতে পাবে না। আর এখানে তোমাকে জ্ঞান দেওয়ার জন্য নবীর হাদিস কি বললাম যে হযরত আসমা বলছেন আমি নবীর পিছন দিকে বসলাম না। কেন বসলাম না? দুনিয়ার লোক আমাকে কি বলবে? মিলাদ है शरीयत के मिलाओ মিলিয়ে দেখো আর দেখার পরে এই কথাটা মনের ভেতরে তৈরি করো যে তাদের ঈমানগুলোর সাথে আমাদের সম্পূর্ণ যদি মিল হয় তা আঘাত হবে। মিলছে না কেন? সবই কেন অমিল? চলো টাইম যে বাবাকে হলো একটা কথা বলি। কিছু লোক রাসূলকে এসে বলছে
আল্লাহ রাসূল কিছু লোক দেন না, আমাদের গ্রামে একটু দাওয়াত তবলিগের একটু প্রয়োজন পড়েছে, আপনি যদি পাঠাতে পারেন। রাসূল 10টা কোরআনের হাদিসকে দিলেন, যে বলেন যাও। রাস্তাতে ওসমান নামের এক জায়গাতে দুশমনেরা ঘিরে নিয়ে তীর চালাতে চালাতে 7 জন লোককে মারা করে দিল। আর 3 জন লোক বলছে কি মরে আর কি হবে, এরা নিচে থেকে আওয়াজ দিয়ে বলছে তোমরা যদি আত্মসমর্পণ করো তাহলে নিচে চলে এসো, আমরা তোমাদেরকে ছেড়ে দেব। 3 জন লোক জানে ভয়ে, জানে মহব্বতে তীর না খেয়ে পাহাড়ের উপর থেকে নিচে যেমনি নেমা, এরা উল্টা করে হাত বেঁধে 3 জন লোককে নৌকার বাজারে নিয়ে গিয়ে বন্দী হিসাবে পেশ করলো, করে বহু টাকাতে 3 জনকে বিক্রি করে দিল। একটা লোকের নাম খুবাইব, ওকে কিনে নিল হারেসের বেটারা, টাকা দিয়ে মোটা অঙ্কের কিনে নিল এই ছেলেটাকে। নাম কি? খুবাইব। খুবাইবকে কিনে নেওয়ার আগ্রহ কিসের? ছোটবেলা বলছে এই বদমাশ লোকটা আর 3 বছর 4 বছর আগে বদরের যুদ্ধের দিন আমার বাপ হারেসকে মার্ডার করেছিল, আর আমার বাপ বদর যুদ্ধে গিয়ে মার্ডার হয়েছে। মেরেছিল কে? এই খুবাইব লোকটা। একে যদি আজকে আমরা মার্ডার করে দিই তো বাপের বদলা চুকে দিবে। আর আরবদের জাহেলের ধারণা কি ছিল যে মরে যদি যায় তো বাপ, কেউ যদি মেরে ফেলে দেয় তো তার বদলা যদি একটু না চুকাতে পারিস তোর বাপের রূহটা পেয়াসা হয়ে দৌড়িয়ে পড়বে। আর যেদিন সেদিন তোর ঘরের মক্কাতে সে খুশি হয়ে রাখে, আর যে আগে 12টার সময় হুক করে আওয়াজ দিবে, পেশাটা আওয়াজ দেয় না, তো পেয়াসা পাখি এর সাথে তো বাবার কি আছে? ওর আকীদা হলো এটাই, বাপের যদি বদলা না নিতে পারিস তো তাহলে তো বাবার রূহ পেয়াসার মতন দৌড়ে বেড়াবে আর হুক 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 করে বেড়াবে। এরা বলছে তার বাপ মরেছে 4 বছর আগে, আর বাপের বদলা দিবি না, কি যত টাকা লাগে একে আমরা দিনের বেলায় মক্কার বাইরে নিয়ে গিয়ে শুনে দিয়ে দিব, বাস বদলা হয়ে গেল। লোকটাকে খাওয়াইলো, একদিন রাখলো, সারাদিন জুট করে গাল দিল, আর বেঁধে রেখেছে হাত পাবে খিস্তি মুখ করলো করে বলছে দাঁড়াতে বেটা, কাল যখন তোকে শুলিতে চড়াবো তখন তুই মজাটা বুঝতে পারবি আমার বাপকে মেরেছিলি হারিসকে, আর মজাটা কেমন লাগে কাল বুঝতে পারবি। এটা কথা শুনছে, শুনতে শুনতে শেষে যখন তার পরের দিন জানতে পারলো যে বেলা 10টার সময় আমাকে এরা শুলিতে চড়িয়ে দেবে, তো হারিসের একটা বেটি ওই বাড়িতে ছিল। বেটি ছেলেটাকে এই খুবাইব আওয়াজ দিয়ে বলছে বহিলবে, আমার পা বাঁধা আছে, আমার হাত বাঁধা আছে, আমি তোমার কোনো ক্ষতি করতে পারবো না, তবে একটা কথা বলে শোনো, তোমার বাড়িতে যদি ব্লেড থাকে কিংবা তোমার বাড়িতে যদি খুর থাকে আমাকে একখানা খুর গুলো দাও। হাসতা আমিনা মুসা একখানা ব্লেড চেয়ে নিল, একখানা খুর চেয়ে নিল। মেয়ে ছেলেটি বাড়ির ভেতরে গেল, আর যাওয়ার পর একখানা খুর এনে দিল। ওকে জিজ্ঞেস করছে তুমি এটা নিয়ে কি করলা? তো বলছে তোমার ভাইরা আজকে বেলা 10টা 11টার সময় আমাকে শুলিতে চাপিয়ে দেবে, আর আমি যখন শুলিতে চলে যাব, কবরে চলে যাব, কিছুক্ষণ পরে মরে যাব, তো তখন যদি আমি আল্লাহ পাকের নবীর সুন্নাতের উপরে মরণ হতে না পারি তাহলে আমি কি জবাব দেব আল্লাহ পাকের নবীকে? কি জবাব দেব হাসরের ময়দানে? আমি সুন্নাত অনুযায়ী মরতে চাই, তার জন্য আমাকে একটা খুরের দরকার আছে। কি সুন্নাত অনুযায়ী তুমি মরবে? বলছে আমার মোজগুলো বড় বড় হয়ে গেছে, আমি মোজগুলোকে কেটে ছেড়ে জুসই করে দেব, এবং আমার যৌনাঙ্গের চুলগুলো বেরিয়ে আছে যে সেগুলোকে 40 দিনের আগে আগে কেটে সাফ করে দিতে হয়। এটা করবো, আর করার পরে আমি সুন্নাতের উপরে আমলকারী হিসাবে মরণ নিব। বেচারি খুব
দিয়ে দিলেন না, খুর নিয়ে বসে বসে নিজের কাম সাফাই করবে। ওই রকম টাইমে ওরে একটা বাচ্চা 2 বছর বয়সে হামাগুড়ি দিতে দিতে একবার খুব হাঁটতে এসে বসে গেছে, পড়ে এসে বসে গেছে, আর এক গাহিনাতে এত বড় ছুরি। আপনি একটু আন্দাজ করে বলেন, ছেলেটাকে নিজে নিজে করে ধরে থাকে আর খুব খারাপ আলাকাতে ধরে থাকে, আর দিয়ে আওয়াজ করে বলে, তোর ভাইয়াকে বল পায়ের বাঁধন খুলে দিতে আর আমাকে হারাম শরীফের বাইরে ছেড়ে দিয়ে চলে আসবে। যদি না ছাড়ে তাহলে তোর বাচ্চাকে আমি জবাই করে দেবো এই খুর দিয়ে। আমার ক্ষমতা আছে, কারণ আমার হাতে খুর আছে আর আমার কোলে বাচ্চা বসে আছে। মেয়ে ছেলেটি চোখ মুখ বড় করে দিয়ে বলছে, আল্লাহ কি হলো, আল্লাহ কি হলো, এই লোকটাকে কতল করবে আমার ভাইরা বেলা 10টার সময়, আর আমার হাতে আমি খুব তুলে দিয়েছি ওর কাজের জন্য, আর এমন সময় থেকে আমার কোলের বাচ্চাটা চলে গেছে। এখন বাচ্চাটা যদি জবাই করে দেয় মরবার আগে, তাহলে কে তাকে ধরতে পারে, কে তাকে ধরতে পারে? মেয়ে ছেলেটির চোখ মুখ শুকা দেখে খোবাই এখান থেকে তাকে আওয়াজ দিয়ে বলছে, কি রকম তোমার মুখ শুকা কেন, কিসের জন্য তুমি এত চিন্তিত? তুমি কি মনে করেছো যে তোমার বাচ্চাটার গলায় ছুরি চালিয়ে দেবো, এই জন্য তোমার ভাই আমাকে মেরে দেবে? মুসলমান জাতি গাদ্দার নয়, মুসলমান জাতি বিশ্বাসঘাতক নয়। একটা মাসুম ছেলেকে কেটে দেব, এ কাজ মুসলমানেরা করে না। তুমি আমাকে সম্মানের সাথে এই খুব খারাপ দিয়েছো, আর আমি সম্মানের সাথে তোমাকে খুব খারাপ ফিরিয়ে দেবো। তোমার বাচ্চা আমি একটু ক্ষতি করবো না। ছোট ছেলে ফুলের জাতটাকে আদর করছিলাম, ছেলে নিয়ে চলে গেল। মোল্লা আধা ঘন্টা আগে ঘরের কোণে বসে বসে নিজের যৌনাঙ্গের চুলগুলোকে সাফ করে নিল, আর নিজের মুখ থেকে দুধসই করে নিল, আর নেওয়ার পরে খুব ঘুরিয়ে দিল, আর দিয়ে একবার বললো যে হ্যাঁ এবার 10টার সময় তোমরা আমাকে নিয়ে চলো আর আমাকে মেরে ফেলে দাও, এখন আর আমার কোনো আপত্তি নেই। আমি এই পয়েন্টটা কেন রাখতে গেলাম আপনার সামনে? কেন রাখতে গেলাম? যে যেই মানুষটা মরবার কালে রাসূলের সুন্নাতের উপরে কায়েম থেকে মরবে, এতখানি ভালোবাসা দিতে জানে, সেটা কে? আমাদের এই 29 নম্বর পিঢ়ি, আমাদের এই বাপ-দাদা, তারা আল্লাহ রাসূলের সুন্নাতকে এতটা ভালোবাসতে পেরেছিল যে মরবার কালে পর্যন্ত যৌনাঙ্গের চুল কাটার যার ফিকির হলো, আর মোচকে কেটে ছোট করার ফিকির হলো। তাদের উত্তর শুনি আমরা। আমাদেরকে কেন আজ আল্লাহ তাআলা আঁকড়ে দিল না যে আল্লাহ পাকের নামে সুন্নাতগুলোকে এইভাবে আমরা ভালোবাসতে শুরু করি, আর এইভাবে ভালোবেসে আমরা খাঁটি ঈমানদারের পরিচয় দিই? এই কথাটা আমাদের মগজে আসে না কেন? কি ওয়াজ শুনবেন? কোনটা ওয়াজ আপনাকে শোনাতে হবে? ওয়াজ অনেক শুনেছেন, আজ থেকে জ্বালাতে বলছিলাম, কাফের স্বভাবের দিকে আস্তে আস্তে মুসলমান আপনারা আগিয়ে আসছেন। আল্লাহর কাছে দোয়া করুন, আর রাতের বেলায় রোজ রোজ না বললে, আরে কখনো একদিন দুদিন 2 রাকাত নামাজ, দরকারি নামাজ বলে আল্লাহর কাছে তওবা করুন, আর ঈমানি জিন্দেগি আল্লাহর কাছে চান। আল্লাহ যেন মুখটা দেয় ঈমানের উপরে, আর আমার আখিরাত যেন ভালো হয়, এ বলে আল্লাহর কাছে ভিক্ষা চান। শুধু বেঁচে থেকে খেয়ে মরা না, মাংসটা নাই, মাংসটা হলো ঈমানের উপরে দুনিয়া ছেড়ে চলে যাওয়াটা। এখন 12টা বাজতে 12 মিনিট আর 13 মিনিট টাইম আছে। এই 13 মিনিট না 15 মিনিট 14 মিনিট টাইম আছে। এই 14 মিনিটের ভিতরে আপনাদেরকে দুটো কথা বলছি। দুটো কথা হলো, যত টাকা দিয়েছেন তত টাকা খুব ভালো কথা, ছোট আর বড় সব দিকে বলছি। আমি বললাম একটা ছোট ভূমি, আমি কোনদিন মানুষের কাছে বড় টাকা দান করি না। তবুও আমার খালা শাশুড়ি দামার মা 1000 টাকা বলছে জামাই হাতে দিবি, আর আমার জামাই দোয়া করে দিবে, আমি যেন এই কথাটা সকালবেলা জানতে পারি। এটা আমার খালা শাশুড়ির দেওয়া দাম 1000 টাকা। আর আপনাদেরকে যেটা কথা বলছি, তাহলে এখান থেকে যান আর খাওয়া হয়ে যান, অসুবিধা নেই। আমি শেষ করে 2 মিনিট দোয়া করবো, আর 10টা 20টা 30টা 100টা যে যেটা যাবেন আমার হাতে টাকা দেন। আর 2 নম্বর কথাটা হলো, তওবা করে গুনাহকে মোচন করা যায়, তো কিছু কথা মুখে বলতে হয়। কি কথা